সেন ভাই আপনি এখানে কি করতেছেন? কলার গাছ সামনে। এখানে এই যে কলা গাছ, হাই এই কলা গাছ কিনতে আসছি। হ্যাঁ, জাপানি কলা গাছ কিনতে আসছি। এখানে কলা গাছ আছে 4টা। হাই ঠিক আছে, এখন 4টা ধরে কিনা যাবে না, কিনতে গেলে এক এক পিস কিনতে এক হবে। পিস এখন এইটা, এই যে একটা কলা গাছ, এই একটা কলা গাছে এটা আছে ছোটটা। ঠিক আছে, এটা সব থেকে ছোট। এই সব থেকে ছোটটা কিনতে গেলে তোমার কিনতে হবে হচ্ছে 3980 yen আছে 39 আছে একটা। হ্যাঁ, আবার আর আবার সব যদি থেকে তুমি বড়টার দাম। এই যে বড় সাইজ যেটা, হাই বড় সাইজটা যদি কিনতে চাও তাহলে তোমার 10,000 yen, অর্থাৎ 9,980 yen। অর্থাৎ 10,000 yen। একটা কলা গাছ কিনতে গেলে তোমার 10,000 yen পে করতে হবে। পে করতে হবে। ঠিক আছে? হাই বাংলাদেশি টাকায় যেটার দাম প্রায় 8,000 ইয়েন। 8,000 কত yen? 8,000 টাকা প্রায় 8,000 কত টাকা হবে আর কি বাংলাদেশি টাকা। টাকায়। তো একটা কলা গাছ কিনতে গেলে তোমার মোটামুটি জাপানে প্রায় 10,000 yen লাগবে, বাংলাদেশি টাকার 8,000 8,500 টাকা। টাকা। এখন তুমি এই 10,000 টাকা দিয়ে কলা গাছটা কিনলে এই কলা গাছ আর 2 মাস পরে শীত আসবে যখন, তখন কিন্তু এই কলা গাছ মারা যাবে। মারা যাবে। তখন এই কলা গাছ মারা যাবে। এই শীতেতে কলা গাছ বাঁচবে না, অর্থাৎ তোমার এটা শৌ। আর এইখানে আছে তোমার পেঁপে গাছ। পাপাইয়া। ঠিক আছে, এই পাপাইয়া তোমার এটা একটা চারা, অর্থাৎ এই যে একটা চারা। ঠিক আছে, এই একটা চারা যদি তুমি কিনতে যাও, এই পাপাইয়া, এটা হচ্ছে কি রেড লেডি পাপাইয়া পেঁপের চারা। এটা কিনতে গেলে তোমার ওই একই 4,000 yen, 4,000 ইয়েন। অর্থাৎ 3,500 টাকা লাগবে। ঠিক আছে,